আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ফার্স্টের ক্লিপটুকু আমার কাছে ছিল, কিন্তু আমি মনে করলাম যে সেই ভিডিওটাতে ক্যাপচার করার যেই আর কি স্ট্যান্ডটা বা ফোন স্ট্যান্ডটা আমি ঠিক জায়গায় রাখতে পারিনি, তাই আর কি ভালো মতো ক্যাপচার হয়নি। সো আমি ফার্স্টের ফ্লাওয়ার বাঞ্চটা আমি স্কিপ করেছি। যদি কেউ টিউটোরিয়ালটা চান তাহলে আমি অন্য কোনো ভিডিওতে অ্যাড করে দিতে পারবো। এছাড়াও আমাদের অনেক টিউটোরিয়াল আছে যেখানে আমি এই এলিমেন্টসটি ব্যবহার করেছি। তো যাই হোক, কথার শুরুতে নিজের দোষটাকে স্বীকার করে নিয়েছি কিন্তু আমি, এবং সেই সাথে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই 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 ফেভারিট একটা ডিজাইন। এটা কিন্তু আমি যখন ডিজাইন করছিলাম তখন আমার তেমন একটা মনে হয়নি যে খুব ভালো হবে বা খুব ভালোভাবে করতে পারবো, এরকম জিনিস ছিল না। একদম নর্মাল যেরকম আমাদের ডিজাইন করতে যেয়ে হয় আর কি, কিন্তু এটার আউটলুক মাশাল্লাহ এতটা সুন্দর এসেছে যে আপনারা নিজেরাও আর কি যারা লিফি ডিজাইন পছন্দ করেন তারা অনেক অনেক বেশি পছন্দ করবেন এই ডিজাইনটাকে। তবে আমি এই কথাটা বলতে পারবো যে আমার ধরাবাঁধা কিছু ডিজাইন বা আমি যে ক্যাটাগরির ডিজাইনগুলো করে থাকি সেই ডিজাইনগুলোর বাইরে কিন্তু আজকে আমি অন্যরকম একটা ডিজাইন দেখাচ্ছি। আশা করছি সবার কাছে এই ডিজাইনটা ভালো লাগবে, যারা লিফি বা হচ্ছে একটু ফ্লোরাল বেজ বা হচ্ছে একটু কলকা বেজ ডিজাইন পছন্দ করেন তাদের কাছে কিন্তু আজকে একটা মিক্সচার কম্বিনেশন হচ্ছে, এবং এই ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে বলার বাইরে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন পেজের মেহেদি ব্যবহার করছি। আমি হচ্ছে মূলত আফিয়া সেনা পেজের মেহেদি ব্যবহার করছি, এবং এইটা কিন্তু আমি প্রায় রোজার ঈদে অথবা কুরবানি ঈদে আমি এরকম দুইটার একটা ঈদে নিয়েছিলাম, এবং তারপর থেকে আমার এই মেহেদিটা ব্যবহার করা। আচ্ছা, অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছেন যে এই মেহেদির পেস্ট কেমন, কালার কেমন আসে। তো পেস্টের ব্যাপারে বলবো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। পেস্ট খুবই স্মুথ, কারণ স্মুথ না হলে কিন্তু প্রপার লিফ আঁকাটা যায় না এবং দেখতেও ফিনিশিং ভালো আসে না। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ডিটেলসে এই কথাগুলো বললাম। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যারা রঙের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, এর আগেও আমি আফিয়া সেনার মেহেদি দুইবার ব্যবহার করেছি, এবং আমার মেহেদির যে কালারগুলো সেই কালারগুলো কিন্তু আমাদের পেজে শেয়ার করা হয়েছে। এবং আজকে যেই মেহেদিটা আমি ইউজ করছি ইনশাল্লাহ এগুলোর পিকচার্সও আমি পেজে আপলোড করে দিব। আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পেজের মধ্যে। তো আজকে আমি আপনাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি, সেটা হচ্ছে যখনই আমি মেহেদির টিউটোরিয়াল বানাই, যদি সেটা কালার করার জন্য করে থাকে, দেখা যায় যে হয়তো আমার মেহেদি উঠে চলে গেছে, তারপর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, অথবা আমার হাতের মেহেদি উঠে যাবে এমন অবস্থায় আছে তখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে আজকে না কালকে ভয়েস দিব, কালকে না পরশু দিব, এরকম করতে করতে আর ভয়েস দেওয়া হয় না। আর আমার সাথে মনে হয় মানুষের একটা কানেকশন আছে, কারণ আমি যখনই হাতে মোবাইল নেই তখনই বাসার সকলেরই কাজের শুরু হয়ে যায়, তখনই কারো না কারো ফোন এসে উঠে, তারা ফোনে কথা বলতে থাকে, এবং তখনই মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। কিন্তু তার আগ পর্যন্ত আমি যখন কাজ করি বা অন্য কোনো কিছু করতে থাকি তখন আমি কারো কোনো ভয়েসই শুনতে পাই না। তো যাই হোক, অনেক সময় অনেক ধরনের ভয়েস রেকর্ড করার সময় অনেক ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। আর সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে যে আমি ফ্যান বন্ধ করে হচ্ছে ভয়েস ওভারটা করি। দেখা যায় যে ঘরের মধ্যে আমার মা বোন তাদের অবস্থা নাজেহাল হয়ে যায় গরমে। ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি বরাবরই চেষ্টা করি যে আঙুলের মধ্যে নতুন কোনো ডিজাইন ট্রাই করার, নতুন কোনো গ্রিডস অ্যাপ্লাই করার, আর হচ্ছে নতুন নতুন এলিমেন্টস ঢোকানোর। কিন্তু আমার না একদম ধৈর্য যখন শেষ মুহূর্তে চলে আসে তখন আর ওই ধরাবাঁধা নিয়ম এবং শর্টকাট ডিজাইনগুলোই আমি মেরে দিই। আসলে এটা আমি প্রায় আর্টিস্টদের ক্ষেত্রেই দেখেছি যে যদি তাড়াহুড়ো থাকে বা হচ্ছে কোনো ধৈর্য হারা হয়ে যায় বা হচ্ছে অসহ্য বা অসুস্থতা থাকে, তখন দেখা যায় যে যেই ধরাবাঁধা প্র্যাকটিস গ্রিডগুলো তারা পারে তারা সেগুলো দিয়েই হচ্ছে কাজটাকে শেষ করার চেষ্টা করে। তার মানে এটা না যে তারা ফাঁকিবাজি করছে বা তাদের কাজটা সুন্দর হচ্ছে না, ফুটিয়ে তোলার চেষ্টা সবসময় সব আর্টিস্টরাই করে থাকে। তো আমিও চেষ্টা করেছি যে আজকে আমি সবগুলো আঙুলের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন দেওয়ার জন্য। আর একটা জিনিস আমার যেটা রিসেন্টলি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার সাইনাসের সমস্যা। আমার সাইনাসের ব্যথা উঠলে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আর রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমি সপ্তাহের মধ্যে
7 দিনের মধ্যে 4 দিন কি 5 দিন আমি মাথা ব্যথায় ভুগতে থাকি। দেখা যায় যে আমি কোনো একটা কাজ করা শুরু করলাম, হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল, তখন আর আমার মন চায় না যে আমি আর সেই কাজটাকে কমপ্লিট করি, বা সেই কাজের যে ফিনিশিংটা আছে সেই ফিনিশিংটা প্রপার রাখার কোনো পরিস্থিতি হয়ে দাঁড়ায় না। কারণ আপনারা যারা সাইনাসের রোগী আছেন বা সাইনাসের ভুক্তভোগী আছেন, তারা সবাই জানেন যে এইটার ব্যথা কতটা তীব্র হয়ে থাকে। যাই হোক, আমি যখন এঙ্গেজমেন্ট রিং পরার যে ফিঙ্গারটা, সেই ফিঙ্গারে যখন ডিজাইন করছিলাম, আমি চেয়েছিলাম এই শেপটাকে একটু হার্ড শেপের রাখতে, বাট এটা কেমন যেন বি শেপের মতো হয়ে গেছে। কেউ ভাইবেন না যে আমি আবার কারোর নাম টাম লিখছি হেডেন, এরকম কিছুই না। আসলে আমি এটাকে হার্ড শেপ করতে চেয়েছিলাম, কিন্তু হার্ড শেপ করার জায়গায় এটা অনেকটা বি এর মতো দেখাচ্ছে, যদিও প্রপার বি লাগছে না। এবং প্রপার যদি সবগুলো ডিজাইন কমপ্লিট হয় তখন কেউ বুঝতেও পারবে না, কিন্তু এটা কোনো হিডেন নেম না, পরে আবার কেউ এসে কমেন্ট করবেন না। মেহেদি দিতে গিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফিঙ্গার ফিলিং করাটা। আঙুলের মধ্যে যখন আমি ক্যাপ বা ফিলিং করি তখন আমার কাছে বেশ ভালো লাগে। আমার মনে হয় যে ডিজাইনটা অনেক বেশি ফুটে ওঠে। দেখা যায় যে খুব সিম্পল ডিজাইনও অনেক সুন্দর এবং এলিগেন্ট লাগে। তবে অনেকেই আছে যারা হচ্ছে ফিঙ্গারে ফিলিং করাটা বা হচ্ছে ভরাট করাটা পছন্দ করে না। তাদের জন্য অনেক রকমের পার্টি ডিজাইন আছে বা অ্যারাবিক ডিজাইন আছে, বা অ্যারাবিক ডিজাইন না হলেও ইনস্টাগ্রাম বা হচ্ছে পিন্টারেস্ট টাইপের কিছু ডিজাইন আছে, সেই ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে আমি একটা জিনিস যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো কাজের জন্যই আর্টিস্টদেরকে প্রপার সময় এবং স্বাচ্ছন্দ্যতা দেওয়াটা উচিত, যাতে করে তারা যে কোনো কাজটাকে সুন্দরভাবে ফুটিয়ে উঠতে পারে। এমন অনেক সময় অনেক আর্টিস্টই অনেক ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, যেমন হচ্ছে অনেক কটু কথা শুনতে হয়, অনেক বেশি রেফারেন্স দেওয়া হয়ে থাকে, বা অনেক সময় এমন কিছু বলা হয়ে থাকে যে জিনিসগুলো আর্টিস্টদের জন্য কাম্য নয়। তখন দেখা যায় যে আর্টিস্টদের যে সেই মনোবলটা কিন্তু আর আগের মতো থাকে না। তাই সবাই কিন্তু, আমার কাছে যেটা মনে হয় যে মেহেদি দেওয়াটা একটা স্পেশাল মোমেন্টের ক্রিয়েট করে। তাই আপনারা দয়া করে একটু চেষ্টা করবেন যাতে করে আপনাদের কাজটা, যাতে আর্টিস্ট যে কোনো হোক না কেন, সবাই যাতে নিজের সুন্দর মনোবল নিয়ে নিজের ধৈর্যের সাথে সুন্দরভাবে সেরাটা ফুটিয়ে তুলতে পারে। তাই তাদেরকে সেই পরিস্থিতিটা বা সেই ক্রাইটেরিয়াটা তৈরি করে দিবেন। আসলে আজকে আমি যখনই এই ভয়েস ওভার ভিডিওটা করতে নিচ্ছি ততবারই হচ্ছে আশেপাশে গ্যাঞ্জাম হচ্ছে। আসলে গ্যাঞ্জাম বলতে গেলে দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষের কথাবার্তা, বা যেহেতু এখন সন্ধ্যার সময়, আজকে আমি প্রায় অনেক দিন পর সন্ধ্যার সময় ভিডিওতে ভয়েস ওভার দিতে বসেছি। দেখা যাচ্ছে যে অনেকের ফ্যামিলি আড্ডা থাকতে পারে, বা অনেক কিছুর কারণেই হচ্ছে আমার কিন্তু বেশ জোরে কথা বলতে হচ্ছে। যাই হোক, আপনারা যখন আমাদেরকে এই সকল কষ্টের পরও অনেক বেশি ভালোবাসা দেন তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আমাদের সকল ধরনের কষ্ট বা সকল ধরনের কাজের পেছনে আপনাদের ভালো লাগাটা বা আপনাদের সাপোর্টটাই কাম্য। সব সময় আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে দিয়ে যাবেন। আমি আজকে যেই গ্রিডটা করছি, এই গ্রিডটা কিন্তু আমি ডটস আকারে শিখেছি, এবং এই জন্যই হচ্ছে আস্তে আস্তে আমার আয়ত্তে চলে এসেছে। অনেকেই আছেন যে এই গ্রিডটা নিয়ে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেন, তো তাই হচ্ছে আজকে আপনাদেরকে এইভাবে বলা, এবং এই গ্রিডটাই আমার আঙ্গুলে করে দেখানো। আমার চেষ্টা করছি আজকে এই টিউটোরিয়ালে এই গ্রিডটা দেখার পর আপনাদের জন্য এই গ্রিডটা করা আরো বেশি সহজ হয়ে উঠবে, এবং খুবই ইজিলি আপনারা রিক্রিয়েট করতে পারবেন। কথা বলতে বলতে আজকে আমি একদম ভিডিওর লাস্ট পোর্শনে চলে এসেছি। যারা যারা আমাদের ভিডিওটাকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং আমাদেরকে সবসময় এতটাই ভালোবাসা দিয়ে যাবেন। টিউটোরিয়ালটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা সবাই আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।